পারমাণবিক কর্মসূচি চলবে ঘোষণা দিয়ে আলোড়ন তুলে এখন ইরান পৃথিবীকে জানাচ্ছে তারা প্রস্তুত আরও এক বিপ্লবের জন্য। নতুন অস্ত্র, নতুন রণকৌশল এবং পুরনো ভয়কে নতুন করে শিহরণ জাগানো, এ যেন এক ঘোর লাগা কবিতা, যেখানে প্রতিটি শব্দ গোলার মতো বিস্ফোরক। আগুনের নিচে একটি জাতির জাগরণ। ইরানের নতুন অস্ত্রের ঘোষণা এক নতুন যুগের পূর্বাভাস। তারা যখন বলে আমরা প্রস্তুত, তখন তা নিছক শব্দ নয়, বরং এক প্রাচীন সভ্যতার বুক থেকে উঠে আসা বজ্রনিনাদ। পারমাণবিক তাস খেলার পর আজ ইরান অস্ত্রের নতুন এক অধ্যায় খুলে দিল। নতুন অস্ত্র, নতুন সৈন্য, নতুন ধ্বংসের সম্ভাবনা। ব্রিগেডিয়ার জেনারেল কিউমারেস হায়দারি, যার ঠোঁট থেকে শব্দ ছড়ে না, বরং শব্দগুলো ছুটে আসে যেন গোলার মতো, ঘোষণা করলেন, আমরা এমন অস্ত্র আনছি যা শুধু যুদ্ধ বদলাবে না, শত্রুর রাতের ঘুম কেড়ে নেবে। এই ঘোষণার সাথে ভেসে আসে ইরানের এক গভীর রূপান্তরের গল্প। আর সেই গল্প পুরনো বাহিনীর সেই জং ধরা চাকা থেমে গেছে। আক্রমণাত্মক এবং বিদ্যুৎ বেগে প্রতিক্রিয়াশীল এক বাহিনী এখন দেশটির হৃদয়ে। অচল ইউনিট এখন ইতিহাস। হায়দারি বলেন, আমরা যা বানিয়েছি তা আগ্নেয়গিরির মতো চুপচাপ, কিন্তু সর্বনাশের প্রতিশ্রুতি বয়ে আনে। তিনি বলেন, আমাদের বাহিনী এখন 100% গতিশীল, 100% আক্রমণাত্মক এবং 100% সহনশীল। এই ক্ষমতা মানেই অস্ত্র চাই বিশেষ, আর সেই অস্ত্রই এখন উন্মোচনের অপেক্ষায়, নিঃশব্দে গোপনে অথচ ভয়াবহ এক সম্ভাবনার আলোয়। আরও গভীরে গেলে দেখা যায়, এই প্রযুক্তিগত বিপ্লব শুধুই কোনো জেনারেলের স্বপ্ন নয়, এটি আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় গড়ে ওঠা এক দিক নিদর্শন। ইসরায়েল ও আমেরিকা দুটি নাম যারা এখন ইরানের প্রতিটি শব্দকে বারুদ মনে করছে, কারণ তারা জানে এ কোনো প্রচার নয়, এটি এক প্রস্তুতি। গোপন বাংকারে, মরুভূমির নিচে, পাহাড়ের গায়ে, যেখানে চোখ পড়ে না কেন সেখানেই তৈরি হয়েছে নতুন ধ্বংসের কারখানা। নতুন অস্ত্র আসছে, এমন অস্ত্র যা সংঘাতের মানচিত্র বদলে দেবে। হায়দারি বলেন, তাদের পুরনো অস্ত্রের ধুলো এখন ঝেড়ে ফেলা হচ্ছে, তার জায়গায় বসছে এমন প্রযুক্তি যা পৃথিবীর রণনীতি পুনর্লিখন করতে পারে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সম্প্রতি ওমানে আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলছেন, সেই একই নিঃশ্বাসে আবার এক নতুন সতর্ক বার্তা পাঠিয়েছে ইরানকে। এটি যেন কূটনীতি এবং আগ্রাসনের এক অদ্ভুত দ্বৈরথ। কিন্তু হায়দারি তার ভাষণে কেবল প্রতিরক্ষার কথা বলেননি, তিনি বলেছেন আস্থা, আত্মবিশ্বাসের কথা। তিনি বলেন, আমাদের অস্ত্র কেবল ধ্বংস করার জন্য নয়, এটি আমাদের আদর্শের ধারক।